নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে এবং বাজেট পেশ রয়েছে, সেই সমস্ত বাজেটে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড কি কি আলোচনা হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিওটি করবার চেষ্টা করছি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই চ্যানেলের ভিডিওটি শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমরা দীর্ঘদিন কিন্তু অপেক্ষা রয়েছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট, স্কোর কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। আমি কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে একটা করে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভিডিও দিচ্ছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পাচ্ছি। যেমন গ্রুপ সি গ্রুপ ডিতে ইন্টারভিউ আর থাকবে না। যেমন 2016 সালে যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তারা সরাসরি জয়েন করবে। এইরকম অনেক রকমের তথ্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, এমনকি ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কিন্তু পেয়ে থাকি। আমরা এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল কিছু এখনো পাইনি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। প্রত্যেকেই আমরা কিন্তু একটা টেনশন সন্দিহানের মধ্যে আছি যে সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে। বন্ধুরা, ৮,০০০-এর অধিক শূন্য পদে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা হয়ে গেছে অলরেডি। অ্যানসার কিউ কিন্তু প্রকাশ করে দিয়েছে। কিন্তু গত মাসের ২০ তারিখে সমস্ত ইউটিউব চ্যানেল একই স্বরে বলেছিল যে আজকে হয়তো স্কোর কার্ড পাবলিশ করতে পারে। কিন্তু স্কোর কার্ড ভোটের আগে পাবলিশ হয়নি। এদিকে কিন্তু প্রায় ১ মাস অতিবাহিত। সরকার শপথ নিয়েছে ৮ তারিখ। এখনো পর্যন্ত কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এর কিন্তু কোন রকম তথ্য পাইনি আমরা। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিদ্ধান্তই নিক না কেন সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এটা আমরা আশা করছি। আমরা চাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ১৬ সালে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল স্বমহিমায় তাদের যেন চাকরিতে বহাল রাখা হয় এবং ভ্যাকান্সি ইনক্রিজ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা একটা বয়সের সীমা পার করে গেছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চাকরিতে জয়েন করা সরকার। কারণ দীর্ঘ ১০ থেকে ১১ বছর কোনো রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট নেই। অনেকে দিনের পর দিন রাতের পর রাত জেগে পড়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি হয়তো রাজ্য সরকারি কোনো রকম রিক্রুটমেন্ট আসতে চলেছে। কিন্তু দেখা গেল কোনো রকম রিক্রুটমেন্ট নেই। ১৬ সালের রিক্রুটমেন্ট যেটাই বা হয়েছিল সেটা কিন্তু আবার বাতিল হয়ে গেল বিভিন্ন সমস্যার কারণে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা অলরেডি নিয়েছে এবং আশা রাখছি নতুন সরকার এসে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীও কিন্তু পরীক্ষা দিয়েছে, সেইগুলাকে আগে পরিষ্কার করবে। যদি সেইগুলোকে পরিষ্কার না করে তাহলে কিন্তু নতুন ফ্রেশ ছেলে মেয়েদের চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। এই কাজটা কিন্তু সরকারের ১ম করা উচিত এবং আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে সরকার আগামীকালের যে বৈঠক ডেকেছে বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিষয়টিও কিন্তু আলোচনা করতে চলেছে। আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। আমরা একটা নতুন দিনের আশায় কিন্তু বুক বেঁধে বসে রয়েছি। ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, ফ্রেশার যারা ক্যান্ডিডেট যারা দিয়েছে তাদের থেকে কিন্তু দ্বিগুণ টেনশনে রয়েছে যে সমস্ত যোগ্য নন টিচিং পোস্টের কর্মচারীরা পরীক্ষা দিয়েছে। তারা ভাবছে হয়তো সংসারটা ভেসে যাবে যদি আমরা চাকরিটা না পাই। তাদের দিকে কিন্তু সরকারের বারবার করে বলছি তাকানো উচিত এবং নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তাদের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। আমরা একটা বিষয় আমরা অনুধাবন করবার চেষ্টা করছি যে সরকার কিভাবে তাদের পদক্ষেপ নিতে পারে। যেমন ১ম এই তারা চেষ্টা করবে যে ১৬ সালের যে ওএমআর শিটটা আছে সেটা ওয়েবসাইটে পাবলিশ করা এবং প্রত্যেকটা চেক করে দেখা যে কারা যোগ্য পরীক্ষার্থী রয়েছে, কারা অযোগ্য পরীক্ষার্থী যারা ১৬ সালে পড়ছে, ১৬ সালের আন্ডারে। সেইগুলো দেখার পরে হয়তো ঝাড়াই বাছাই করার পরে নতুন করে যে পরীক্ষাটা নেওয়া হলো ২০২৬ সালে সেইটার স্কোর কার্ড এবং ওএমআর শিট পাবলিশ করবে এবং স্কোর কার্ড ওএমআর শিট পাবলিশ করবার পরেই আস্তে যে ধাপগুলি রয়েছে রেজাল্ট প্রকাশ, ইন্টারভিউ যদি নেয়, ইন্টারভিউ টাইপিং এই সমস্ত পরপর ধাপগুলো কিন্তু সম্পূর্ণ করতে যাচ্ছে সরকার। গত ৮ তারিখ থেকে আজকে ১৭ তারিখ এই পর্যন্ত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে আমরা সাধুবাদ জানাই। দীর্ঘদিনের যে 9, 10 এবং 11, 12 এর যে আন্দোলন ছিল টিচারদের যে ওএমআর শিট তাদের ওয়েবসাইটে পাবলিশ করা হোক ২০২৪ সাল থেকে।
সেই আশাটাও কিন্তু পূরণ করেছে নতুন সরকার এসে। আশা রাখছি সেই কারণেই যে গ্রুপ সি, গ্রুপ ডির ওএমআর শিট ওয়েবসাইটে দেওয়া হবে এবং যারা যোগ্যভাবে 16 সালে চাকরি পেয়েছিল তাদের পুনরায় আবার চাকরিতে বহাল করা হোক। আমরা ইউটিউব কমিউনিটির পক্ষ থেকে এবং আমার বিনীত নিবেদন সরকারের কাছে থাকবে এবং যে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ভ্যাকান্সি ইনক্রিজ করে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া। কারণ বেকারত্বের জ্বালা কারোর সহ্য হয় না। বেকারত্বের জ্বালাতে পেটে টান পড়ে। সরকার, সংসার, গ্রাম, ফ্যামিলি প্রত্যেকের কাছে হাসির পাত্র হতে হয়। এইগুলো দেখা উচিত সরকারের। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন চাকরি সংক্রান্ত খবর সবার প্রথমে জানার জন্য। এছাড়া আগামীকাল 18 তারিখ আগামীকাল কিন্তু মন্ত্রিসভার বৈঠক এবং একই সঙ্গে কিন্তু বাজেট পেশ রয়েছে। কি কি চাকরি সংক্রান্ত আপডেট আসে সেগুলো আগামীকালকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব।